দেখো ভাই, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 7 কিন্তু খেউরও লাগে অত বেশি সহজ আছিল না। এক টিমে আর এক টিমের বিপক্ষে খুব বেশি স্ট্রাগল করছে। স্ট্রাগল বলতে খুব বেশি স্ট্রাগল, আর ম্যাচ ডে 7 অত বেশি জমছে আর কি। বিষয়টা যে কোয়ালিফায়ার রাউন্ডে যে অত বেশি জমবো খেলাটা অত পাওয়া গেছে না। আমরা দেখছি বিশেষ করে যে চ্যাম্পিয়ন্স লিগ জমে গিয়ে কোয়ার্টার ফাইনাল বাদে, কিন্তু এই বছর একেবারে কোয়ালিফায়ার রাউন্ড থাকি পুরাপুরি একেবারে 100% জমাইল খেলা। ডে 7 লইয়া সর্বপ্রথম মারতাম চাই এস্টন বিলারে। ভাই অ্যাস্টন ভিলা তো একমাত্র আমার জানা মতো চ্যাম্পিয়ন্স লিগও আইছে এমি মার্টিনেজের কারণে, একটা মানে উইদাউট কোয়েকশন এমি মার্টিনেজে লই আইছে চ্যাম্পিয়ন্স লিগও অ্যাস্টন ভিলারে। ম্যাচ ডে 7 ম্যাচটা দেখে বোঝা গেল যে না, এমি মার্টিনেজ ছাড়া অ্যাস্টন ভিলার কোনো পারফর্মার নাই। এস মোনাকো যে গোলটা দিছে অলরেডি এমি মার্টিনেজে সেভ করেছে। অ্যাস্টন ভিলার ডিফেন্ডারে টপকাইয়া কিন্তু মোনাকোর প্লেয়ারে হেড মারি দিছিল, মার্টিনেজে বলটা সেভ দিয়ে নিচে পড়ছে, আবার আরেকটা এস মোনাকোর প্লেয়ার হেড মারি গোল হারাইছে। তো পুরা হইতে হইব যে এমি মার্টিনেজের পক্ষতে পুরা আছিল ম্যাচের প্রতি টান চেষ্টা সব কিছু, কিন্তু বাট ম্যাচটা বাঁচাইতে পারছে না। আফটার দ্যাট এফ এস মোনাকোর কাছে এস্টন ভিলারে হারা লাগছে। বার্সার ম্যাচ লই একটু পরে মাত্রাম, এখন আমি লিভারপুলের ম্যাচত তেমন একটা খাস আছিল না। একটা রেড কার্ড পাওয়ায় অপোনেন্টের 2-1 জিতু নাইলে ম্যাচটা আমার মনে হয় না যে ঘুরবো হরিয়া। ম্যাচটা খুব বেশি টাফ হইল না লিভারপুলের লাগে, যদি রেড কার্ড একটা না হইতো। রেড কার্ড পাওয়ায় লস খুব মানে ব্যাকফুটও গেছে গিয়া। 10টা প্লেয়ার লইয়া লিভারপুলের বিপক্ষে তুমি স্ট্রাগল করতে হইব, আর 10টা না 11টা প্লেয়ার লইয়া লিভারপুলের বিপক্ষে স্ট্রাগল করা লাগবে। লিভারপুল টপ ফর্ম, আর ম্যাচটার রেজাল্ট অন্যরকম হইতে পারতো যদি রেড কার্ডটা না হইতো আর কি। ম্যাচটা জমি গেছিল। আর আটালান্টায় পড়ছে ফার্স্টটা, আটালান্টা একেবারে সহজ একটা গেম খেলছে। আটালান্টার লইয়া বেশি মারতে লাভ নাই। আর জুভেন্টাস ভাই, জুভেন্টাস স্যালুট। 13 নম্বর, 13 নম্বর নিয়ে হয়, 13 নম্বর ড্র এই সিজনও। জুভেন্টাসের লগে ড্রর খিতা দৌড়া লাগছে এই ফিরা। এখনো কিন্তু জুভেন্টাস আনবিটেন। আজ লাগে 27টা ম্যাচ খেলছে, 27টা ম্যাচের 13টা হইলে গিয়ে ড্র, আর বাকি উইন। তখন বুঝো কিতা ম্যাচ খেলটা জুভেন্টাসে, খালি ড্র 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 ড্র। তারা পয়েন্ট টেবিল যে কোনো সিরিয়াস যাও, চ্যাম্পিয়ন্স লিগও যাও, এখন যাও ভাই তারা খালি ড্র আর ড্র। তখন জুভেন্টাসের ড্রর কুয়াটা ছুটবো কিনা জানি না। বালা তো খেলে অবভিয়াসলি, পাস খেলতে 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 500-600 পাস খেলার ম্যাচও কিন্তু স্কোর করতে পারে না, স্কোর করা নাই কেউ। জুভেন্টাসের লাগে একটা বালা স্ট্রাইকার রেকগনাইজ করা আছে, তারা একটা বালা স্ট্রাইকার কিনিয়া গোল স্কোরিং করাওক, ম্যাচটা যাতে ড্র না হয়। এখন মাত্রা যাক লেভারকুসেন বিএস অ্যাথলেটিকো মাদ্রিদ, যা ম্যাচ ডে 7 সবচেয়ে গরম ম্যাচের মাঝে একটা আছিল। সবচেয়ে গরম ম্যাচ তো অবভিয়াসলি বার্সা বিএস বেনিফিকা আছিল, বাট এর মাঝে কিন্তু অ্যাথলেটিকো ডে মাদ্রিদ আর লেভারকুসেন হট টপিকের মাঝে একটা। প্রথমেও কিন্তু 25 মিনিটও অ্যাথলেটিকো ডে মাদ্রিদে একটা রেড কার্ড পাইছে। 10 ম্যান লইয়া খেলছে, লেভারকুসেনের সামনে খেলে 45+1 মিনিটও লেভারকুসেনে স্কোর করছে। ফর শিওর অবভিয়াসলি লেভারকুসেন স্কোর করবো, লেভারকুসেন রেডি থাকে সবসময় স্কোর করার লাগি, যে কোনো খেলোয়াড়ের চমক দেওয়ার লাগি। আর 10টা প্লেয়ার লইয়া তুমি লেভারকুসেনের বিপক্ষে খেলবা, লেভারকুসেনে তো ছাড় দিত না। তারপরে জুলিয়ান আলভারেজের শু আইছে, জুলিয়ান আলভারেজে 52 মিনিটে গোল করছে, একটা সমতা টানছে। অ্যাথলেটিকো মাদ্রিদ ডিফেন্ড করে কিছু করার নাই, কারণ লেভারকুসেনের সামনে তুমি 10টা প্লেয়ার লইয়া কত সময় ঠিক পায়। ওরা করে ম্যাচ গেছে 75 মিনিট পর্যন্ত। 75 মিনিটও গিয়া লেভারকুসেনের পক্ষে একটা রেড কার্ড, তারা লেফট ব্যাকে রেড কার্ড দিয়া মাঠটাকে আউট করিয়া দিছে। দ্যাটস ওয়াই দুই টিমের প্লেয়ার এখন 10 জন। আর 10 জন হইলে তো মোকাবিলা হাড্ডাহাড্ডি হওয়ার কথা, অ্যাথলেটিকো ডে মাদ্রিদও সারিয়া মারতো না। মিনিটও গিয়া জুলিয়ান আলভারেজে গোল করিয়া অ্যাথলেটিকো ডে মাদ্রিদে বাঁচাইছে। আর লেভারকুসেনের পক্ষে আর কোনো গোল হয়েছে না, ম্যাচটা জিতছে অ্যাথলেটিকো মাদ্রিদ। লাগে একটা স্বস্তির বিষয় আর কি অ্যাথলেটিকো মাদ্রিদের লাগে, তারাও উইন পান না চ্যাম্পিয়ন্স লিগও, বাক্কা সমস্যার মাঝে আছে। তো তারা আরও নেক্সট রাউন্ডে যাওয়ার বাক্কা কনফার্ম, নেক্সট রাউন্ডে যাওয়ার লাগে বাক্কা আগুয়াই গেছেন, কনফার্ম হয়েছে আস্তে আস্তে। আর একটা ম্যাচ রয়েছে। আর টপ 8 তো থাকতো না অ্যাথলেটিকো মাদ্রিদ, টপ 16 থেকে শেষ করবো, বাট ম্যাচটা খুব হট আছিল, খুব হট। এখন যাওয়া যাক বরুসিয়া ডর্টমুন্ড। ভাই বরুসিয়া ডর্টমুন্ডর কিন্তু নুরি শাহিন যে তার কোচ আছে, কোচের লইয়া একটু সন্দেহ আছে। নুরি শাহিন সেক্ট হয়ে যায়। প্রথমে কতটা ম্যাচ, প্রায় মনে হয় 25টা ম্যাচ মনে হয় আছিল বরুসিয়া ডর্টমুন্ডের, যে সিগনাল ইডুনা পার্ক আনবিটেন বরুসিয়া ডর্টমুন্ড। আর বিগত কয়টা ম্যাচ থাকি চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার বুন্দেস লিগা হও, যে টিম আর নুরি শাহিন রে ইডুনা পার্ক ফিটিয়া যার, বরুসিয়া টিম রে ইডুনা পার্ক পুরা বেজ্জত করিয়া যার। আর আজকেও তারা 2-1 গোলে হারছে। আর সবকিছুর ব্যর্থতার বাদে সবকিছুর দোষও দিতেছে আর নুরি শাহিনের উপরে। অতদিন আনবিটেন আসলে এখন কিতা লাগে সুদারবা জিততে পারস না। তো নুরি শাহিন খুব বাজেভাবে ফ্লপ হয়েছে এই ডুনা পার্কও, বেজ্জত হয়েছে। এই ডুনা পার্ক থেকে কিন্তু ম্যাচ লইয়া হওয়া একটা স্বপ্নর বিষয় যে কোনো টিম।
আর এখন দেখা যায় যে এমন বাট হয়েছে ইদুনা পার্কও যে যার সবে জয় লইয়া হওয়া কিন্তু ইদুনা পার্ক থেকে অত সহজ নয়। তারা ফ্যান বেজর যে একটা সাপোর্ট আছে এই সাপোর্টটাও তারা সামল লাগাইতে পারে না টিমও। নালি ইদুনা পার্কও যে কোনো নর্মাল টিম বা মিডিল ক্লাস টিম যদি যায় তে মানে ফ্যান বেজর যে একটা বাপসাপ আছে নানি সিগনাল ইদুনা পার্কর ব্রুসিয়া ডর্টমুন্ডের ফ্যান বেজর উত্তাপ দেখে আনলেও যে কোনো টিম ডরাই যায়। এর মাঝ থেকে কিন্তু জয় লইয়া ইয়র অন্য অন্য টিমে ফ্যান বেজও খামো লাগে না। তো ফুরা দোষ আর কি সবে দিতেছে এটা নুরি শাহিনের উপরে একটু আরও একটা সম্ভাবনা রয়েছে। আর মেসিডো সেভেন ওরা আর কয়টা ম্যাচ বাকি রয়েছে, 9টা হয়েছে আর 9টা বাকি রয়েছে আর সবটি লিয়া মাথা তো পসিবল নাই। আর সবচেয়ে থাকি হট কেক সবচেয়ে থাকি সেরা আছিল বার্সা বিএস বেনিফিকা। ভাই বার্সা বিএস বেনিফিকা ম্যাচটা যদি তুমি না দেখো তাহলে তুমি ফুটবল ই সিজন আর দেখিও না, ই সিজনের ফুটবল তোমার লাগি না। ভাই ম্যাচও কিতা না আছিল, কতটা ভুল হয়েছে দয়ের সাইড থেকে, কতটা ভুল ফের মানে খেলাতে শেষ মুহূর্তে ওলা দেখা গেছে যে তুমি বেশি ভুল করতে পারো না আমি বেশি ভুল করতাম পারি, ওলা আইছে সিচি আলেআন্দ্রো বালদেরও অন্য কিছু ভুল আছে, ওয়েচেক শেজনির ফুরাটাও ভুল, বেনিফিকা গোলকিপারের ভুল, রোনালদো আর ওর ওন গোল, মানে আর কিতা ভুল চাও তুমি একটা ম্যাচও, আর কিতা ভুল চাও একটা টিম, যে কোনো টিম খেলা তো অপোনেন্টের গোল করার লাগে। বার্সা টিমর আজকে প্লেয়ার উঠছিলা বেনিফিকারে তারা স্কোর করিয়া দেওয়ার লাগে, ইভেন দয়ের সাইডে দিয়ে তিনটা গোল বুলর কারণে হয়েছে। আজকে ম্যাচও বার্সা উঠছিলা বেনিফিকারে স্কোর করিয়া দেওয়ার লাগে, বেনিফিকা উঠছিলা বার্সারে স্কোর করিয়া দেওয়ার লাগে। প্রথমত যে বুলটা করছে ওয়েচেক শেষ নিয়ে বুল ওয়েচেক শেষ নিয়ে একটা রং বলাইয়া বা আলেআন্দ্রো বালদের লগে টাচ করিয়া বলটা ফিসকাইয়া গোল খাওয়াইছে একটা। তার বাদে আবার ব্যাক টু ব্যাক 3-4 মিনিট বাদে আবার একটা ভুল করছে, ভুল কিতা এগু বল সেভ দেওয়ার গেছে গিয়া ফাউল করিলছে ডিবক্সর ভিতরে, পেনাল্টি থেকে গোল করছে। আর গিয়ে হ্যাট্রিকও করিলছে 29 মিনিটের ভিতরে বালিককে আলেআন্দ্রো বালদেরে ফাউল করিলছে ডিবক্সর ভিতরে, লেভানডস্কি স্কোর করছে। এর বাদে আর একটা ভুল হইলে গিয়া বেনিফিকার গোলকিপারের একটা ভুল, শর্ট মারছে বল ক্লিয়ারেন্সর লাগি রাফিনা ওবা চাইয়া ওবা তনও লাগিয়া গোল গিয়া আমাইছে 12-র ভিতরে। বার্সার 2টা ভুল তো হইলে গিয়া ওয়েচেক শেজনির, আর বাকি যে একটা রয়েছে একটা রোনালদো আর হয় হারে উইলেছে ভাল নাইতে নাই, তার মনে মনে আমি বাকি থাকতাম মনে হেও দিছে হারাইয়া। তো টোটাল বার্সা ম্যাচও যে গোল হয়েছে টোটাল 9টা, 4টা দিছেন বেনিফিকায় 5টা দিছেন বার্সেলোনায়। বাট এই ম্যাচ লইয়া আমার যখন ম্যাচ আমি হাফ টাইম মতো দেখি আমি কিন্তু অলরেডি ভিডিও 2টা শুট করে আসছি বার্সা ম্যাচ লইয়া খালি, এর বাদে ওই ভিডিওতে আবার বার্সা ম্যাচ লইয়া মাতিরাম মারতেও আসি খালি এই ম্যাচ লিয়া যত মাতমু তত কম, খালি অত ভুল আছিল ওই ম্যাচের ভিতরে। আর সিজনের মাঝে মনে হয় সেরা খেলা উপহার দিলাইছেন বার্সেলোনা কালকে রিয়াল মাদ্রিদের লগে ম্যাচ হইতা সারা একটাই হয়ে গেছে নানি 4টা 5টা করে আলাতুল দিছেন কিন্তু গোল কনসিড কম হচ্ছেন। কিন্তু প্রথমে আজকের ম্যাচ ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 7 গিয়া দেখা গেছে যে তারা প্রথমে ব্যাকফুটও গেছে, রিয়াল মাদ্রিদের লহান কুখ্যাতভাবে তারা কামব্যাক করছে। আর কামব্যাক কত ভয়ঙ্করভাবে করতে করতে 90+4 মিনিট দিছে এট এ টাইম, 90+6 মিনিটও কিলা কিতা লাগিয়া রাফিনা 90+7 মিনিট রাফিনায় গোল দিছে। ও পর্যন্ত আছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 7 লইয়া সব খবর। আর সারা রাত ঘুমাইছি না, সারা রাত গেম দেখছি, 2টা ভিডিও অলরেডি 2টা ভিডিও শ্যুট করা হয়েছে, 2টা ভিডিও এডিটিং করছি। এখন সকাল সকাল পারেছি কুয়াশার মাঝে আর একটা ভিডিও শ্যুট করলাম, আমাকে গিয়ে এডিটিং করতাম, ঘুম তো আর হয়েছে না, এগুলো ফালাইয়া নিয়ে এখন গিয়ে ঘুমও লাগে যায়, ঘুমাইতে হইব। আর ফুটবল নাইট চ্যাম্পিয়ন্স লিগের নাইটে এলে তো আমরা ঘুমোর ফুরা হুগামারা হয়ে যায়, কন্টেন্ট ক্রিয়েটর নাই এমনি ফুটবল ফ্যান হিসাবে ফুরা হুগামারা হয়ে যায়। লিগ নাইট যদি না দেখিতে সারা বছরটাও বোঝা যায় কিলা কিলা যাইব গিয়া একটা ম্যাচ মিস করলে। আর আজকে আছে অলরেডি ম্যাচ ডে 7 আর বাকি 9টা ম্যাচ রয়েছে, বাট আজকের ম্যাচ একটাও দেখতাম না, এমনি হুদাও আন্তাজি রিভিউ দিব। আর কিলা দেখো এখন তো ঘুমাইছি না, আর আজকে ভিডিও এডিটিং করে আপলোড দেওয়ার টাইমিং সেট করতে করতে এমনি রাত 9টা 10টা হয়ে যাব, ভিডিওগুলো শেষ করতে করতে আপলোড দিতে দিতে। তো রাতের 9টা 10টায় ঘুমাই যাবো, খেলা দেখা হইতো না আজকে। সো ভালো থাকো, টাটা।